ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো। এই জন্য হাতটা নামায় কন্যা আমিন। আর মসজিদ আকসা কেমন ঘর জানোনি? এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। এই ঘরটা কেমন জানোনি? ওই দেশের মধ্যে বহুত নবীগণ হিজরত করে গেছে, আশেপাশে ওই নবীদের মাজারের অভাব নাই। সবচাইতে বড় কথা কি জানোনি? কারণ এই মসজিদটা এমন মসজিদ, যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আমার নবীর পিছে 1,24,000 পয়গম্বর মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। যদি এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার প্রয়োজন হয়, নামের তালিকা করে নামটা লিখে ফেলবেন। কারণ এমন একটা সময় চলতেছে, রাতের বেলা সেহরি খাইতে পারি না, ইফতারের সময় মুখে ইফতার ঢুকে না। কারণ ফিলিস্তিনের পরিস্থিতিরা বেশি ভালো না রে। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেইভাবে মুসলমানদেরকে মারতেছে, আমরা বিশ্বের মুসলমান একটা দেহের মতো, আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমরা সেহরি খাইয়া ইফতার করি, আর ফিলিস্তিনের মানুষগুলা সেহরি নাই, ইফতার নাই, তারাবি পড়ে। আপনি বুঝতেছেন তো খাবারের জন্য তারা কি করতেছে? এরা মুসলমান, এরা মুসলমান। ছোট ছোট বাচ্চাগুলা কেমনে কান্দে গো! এই কান্নার আওয়াজে রাতে ঘুম হয় না, চোখের মধ্যে পানি চলে আসে। আজকেও যখন ফেনী পার হলাম, ফেসবুকটার মধ্যে যখন দেখলাম ছোট ছোট বাচ্চারা প্লেট লইয়া লইয়া খাবারের জন্য হাত বাড়াইতেছে। মুসলমান, কেমনে তোমরা আর কত ঘুমায়া থাকবা? আর কত ঘুমায়া থাকবা? এবার সবাই মিল্লা আপনারা মনে মনে ভাবতেছেন বাংলাদেশে তাইকা কেমনে ফিলিস্তিন যাব? যুবক, ফিলিস্তিন যাওয়ার দরকার নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই রমজান মাসে যদি কেউ ঘরের মধ্যে বইসা তাহাজ্জুদের নামাজটা পইরা পইরা আমার আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করো, আর আল্লাহকে যদি আমরা এইভাবে বলি, আল্লাহ, ও আল্লাহ গো, তোমার খানায় কাবা যেমনে ধ্বংস করতে আসছিল আব্রাহার বাদশা, হস্তি বাহিনী যখন নিয়ে আইছিল, তখন কিন্তু ওই কাবাগরের চত্বরে যেই মুসলমানরা ছিল, যেই মানুষগুলা ছিল, তারা আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন। আপনি কিন্তু আবাবিল পাখি পাঠাইয়া ওই ঘরটা রক্ষা করেছেন। আমার তো মনে হয় এই চট্টগ্রামের মানুষ তাহাজ্জুদের নামাজ পড়িরা যদি আমার আল্লাহরে ডাক দিয়া কোন, আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ গো, আমার তো মনে হয় তাহাজ্জুদের নামাজটা পড়িরা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া যদি আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো, বা মুসলমানদের প্রথম কিবলাকে তুমি রক্ষা করো, আমার তো মনে হয় বাংলার জমিন থেকে অস্ত্র নিয়ে ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না। আমার মনে হয় বাংলার জমিনের আশেকের চোখের পানিগুলা ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ঘরে বসে বসে দোয়া করেন, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো। ছোট ছোট বাচ্চারা কি কই জানেননি? ঘুম আসে না রে, ঘুম আসে না। ছোট ছোট বাচ্চাগুলা বলতেছে, বোমা খাইয়া গ্রেনেডের হামলায় বইরা বাপকে হারাইয়া রক্তাক্ত শরীর নিয়া ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ায় বিচার দেওয়ার জায়গা দেখতেছি না গো আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। বিচারটা স্বয়ং আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে। এই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চা বুলেটের সামনে কেন দাঁড়ায়া যায় জানেননি? ওরা ডাক দিয়া কয়, ইসরায়েলের গুন্ডা বাহিনী, শোন শোন, আমাদেরকে যা মারতে পারিস মারতে থাক, কিন্তু একটা কথা মনে রাখিস, কিয়ামত পর্যন্ত আমরা রক্ত দিতেই থাকবো। এই রক্তের বদৌলতে মসজিদে আকসা আমরা রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? এরা যদি সামনাসামনি এমন ভাবে জীবন দেয়, আমরা কি 2 হাত তুলে তাদের জন্য দোয়া করতে পারি না? এবার 2টা হাত উপরে তুললা কোন, আল্লাহ, এ আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো।
এই জন্য হাতটা নামায় কন্যা আমিন, আরো মায়ার সুরে কন্যা আমিন। এই মসজিদ আকসা কেমন ঘর জানুনি? এটা হলো মুসলমানদের প্রথম কেবলা। এই ঘরটা কেমন জানুনি? ওই দেশের মধ্যে বহুত নবীগণ হিজরত করে গেছে, আশেপাশে ওই নবীদের মাজারের অভাব নাই। এই মসজিদটা কেমন মসজিদ জানুনি? এই মসজিদটার পাথরগুলো দুনিয়ার ইটা ভাটার কোনো পাথর নয়, কোনো রেল লাইনের কোনো পাথর নয়, ইন্ডিয়া কিংবা সুনামগঞ্জের পাথর নয়, জাফলংয়ের পাথর নয়, পতঙ্গার পাথর নয়। এই মসজিদ আকসার পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে। কোনো মানুষের পক্ষে ওই পাথর তোলা সম্ভব না। ওই পাথরগুলো কোনো মানুষ মেশিন দিয়া তোলা সম্ভব না। এই পাথরগুলো আমার আল্লাহ বড় বড় জিন দিয়া নিচ থেকে পাথরগুলা তুলছে। এই প্রত্যেকটা পাথরের গায়ে কি লেখা ছিল জানো নি? প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আর বড় করে গণ আল্লাহু আকবার। প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আল্লাহু আকবার কোন কেন? ওরে সবচাইতে বড় কথা কি জানো নি? কারণ এই মসজিদটা এমন মসজিদ, যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আমার নবীর পিছে 1,24,000 পয়গম্বর মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। এই জন্য যুবক, ওই মসজিদটাকে রক্ষা করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলে রক্ষা করার মালিককে। আমি আগেই বলেছি, আমার আল্লাহ পাক বলেছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। নবী আমার যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাইয়া রাসূল একদিন একটা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, যুদ্ধের ময়দানে তোমরা এসেছো, যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা আছে। কয় কি? কয় আমরা দেখতেছি কাফেররা দাঁড়াইছে এমন একটা জায়গায়, তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা এমন একটা জায়গায় দাঁড়াইলাম যে এই জায়গার মধ্যে আমাদের চোখের সামনে সূর্য উঠে। আমাদের চোখে যখন সূর্যটা লাগে, ওরা যখন পাথর মারে আমরা দেখি না, ওরা যখন তীর মারে সূর্যের আলোতে আমরা সহ্য করতে পারি না, দেখতে পারি না। এবার সাহাবায়ে কেরাম কথাটা বলতে দেরি, আমার নবী আপনার নবী 2টা হাত আমার আল্লাহর কাছে বাড়ায় দিলেন। আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, আমার সাহাবীরা জীবনের প্রথম যুদ্ধে এসেছে, এমন ভাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার ইসলামের পতাকাকে পাহারা দিয়ে রাখবে। এই কথা বলার পর আমার নবী আপনার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে কেউ নাই। আমার নবী 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় দিলেন। হাতটা বাড়াইতে দেরি রে বাবা, আমার নবীর সাহাবীরা তাকায়া দেখতেছেন, নবী আমার হাতটা বাড়াইল আর সূর্যের সামনে মেঘমালা জমে গেছে। মেঘমালা জুইমা সাহাবায়ে কেরামের চোখের মধ্যে ছায়া দিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আওয়াজ করে বলেন, রহমতের আল্লাহ পাকের শান্তি আছে না নাই? আরে আল্লাহকে ডাকার মতো ডাকলে শুনে না, কে বলছে? আমরা তো মুখে ডাকি, অন্তরে মুনাফিকি। এই জন্য আমরা অনেক সময় ডাক দিই, আমার রবকে পাই না। বন্ধুরে আমার, এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আর সূর্য লাগে না, এখন আর সূর্য লাগে না। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। একটু পরে আমার নবী আয়েশা ডাক দিয়া বলে, এ সাহাবীরা, তোমাদের আর যুদ্ধ করতে অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা ছিল না, একটা সমস্যা নতুন দেখা দিয়েছে। কয়ে কি সমস্যা? কয়ে কাফেররা দাঁড়াইছে শক্ত জায়গায়, আর আমরা দাঁড়াইছি বালু মাটিতে। আমি আমার আম্মারে নিয়ে ওই জায়গাটা সশরীরে দেখতে আসছি। কাফেররা কোথায় দাঁড়াইছিল, মুসলমানরা কোথায় দাঁড়াইছিল। একটা সুন্দর মিনার আছে, ওই মিনারের ভিতরে ওই যুদ্ধে যতটা সাহাবী শহীদ হয়েছে সবার নামের তালিকা লেখা আছে। আর একটা জায়গা আছে সাদা, ওই জায়গাটাও আমি দেখে এসেছি। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ মুসলমানকে সহযোগিতা করার জন্য আসমানি ফেরেশতা পাঠায়া দিয়েছে।
আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে সাহাবীরা আর কোন সমস্যা আসেনি? ওই সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরা দাঁড়াইছে শক্ত মাটিতে, আমরা দাঁড়াইছি বালু মাটিতে। ওরা যখন ঘোড়া নিয়ে দৌড় দেয় বালু উঠে না, আর আমরা যখন ঘোড়া নিয়ে দৌড় দেই ঘোড়ার পায়ের কারণে বালু উঠে, বালুর কারণে আমরা তীর দেখি না।